নমস্কার, আমি ডক্টর কৌস্তব মণ্ডল। আজকে আপনাদের সাথে ডিসকাশন করব প্যালিয়েটিভ রেডিওথেরাপি। হোয়াট ইজ প্যালিয়েটিভ? প্যালিয়েটিভ মিন্স যে আপনার যে টিউমারের জন্যে ব্যথা, বেদনা বা ব্লিডিং বা যে লোকাল যে অসুবিধাগুলো পেশেন্টরা ফেস করে, সেটাকে রেডিয়েশন থেরাপির মাধ্যমে সেই ব্যথা, বেদনা বা ব্লিডিং এটাকে কমানো যায়। তো এটা কনভেনশনাল ডিফিনিটিভ রেডিয়েশন থেরাপির সাথে পার্থক্য কোথায়? ডিফিনিটিভ রেডিয়েশন থেরাপি একটা লং কোর্স থেরাপি, যেখানে মুখের ক্যান্সার হোক, যেখানে রেকটাল ক্যান্সার হোক, যেখানে লাং ক্যান্সার হোক, ট্রিটমেন্ট মোটামুটি 20 to 30 ফ্র্যাকশনস এরকম, মানে 30 দিনের বা 20 দিনের এরকম হয়। কিন্তু প্যালিয়েটিভ রেডিওথেরাপির ক্ষেত্রে কী হয়, এই ডিউরেশনটা একটা ছোটো হয়। যেমন আমরা ইউজ করে থাকি 20 গ্রে ইন 5 ফ্র্যাকশনস, 30 গ্রে ইন 10 ফ্র্যাকশনস, মানে অনেক সময় 5 দিন অথবা 10 দিনের। সো এটাতে কি হয়, ধরুন কোনো আমার হাড়ে বা আমাদের পেলভিক বোনে বা স্পাইনে বা যে কোনো হাড়ে পেশেন্টদের যদি টিউমারটা সেখানে ছড়িয়ে গিয়ে থাকে, তাহলে পেন হওয়াটা স্বাভাবিক। আমরা কি করি, এই শর্ট ডিউরেশনের রেডিয়েশন থেরাপি ওখানে দিয়ে পেশেন্টের ব্যথা থেকে উপশম দিই। সেকেন্ড হচ্ছে, পেশেন্টদের অনেক সময় স্পাইনে টিউমার ছড়িয়ে গেলে কী হয়, স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়। সেক্ষেত্রে অনেক সময় লোয়ার লিম্বে উইকনেস চলে আসে, পেশেন্ট হাঁটতে পারে না, পেশেন্ট বেড রিডেন হয়ে যায়। তখন আমরা ওই স্পাইনাল কর্ডে যে টিউমারটা আছে সেটাতে আমরা লোকাল রেডিওথেরাপি দিই। দিস ইজ অলসো আ প্যালিয়েটিভ রেডিওথেরাপি। অনেক সময় ব্রেন মেটাস্টেসিস, পেশেন্টের ব্রেনে মেটাস্টেসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ব্রেনে রেডিয়েশন দিই। এইগুলো হচ্ছে এক্সাম্পল অফ প্যালিয়েটিভ রেডিওথেরাপি।